রাজু রাজু ইজ আ গুড বয়। রাজু একজন ভালো ছেলে। হি ইজ আ গুড স্টুডেন্ট। সে একজন ভালো ছাত্র। এভরি ডে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখো, গেটস আপ মানে ঘুম থেকে ওঠা। এভরি ডে হি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। ইন দ্য মর্নিং মানে সকালবেলা, আর গেটস আপ মানে ঘুম থেকে ওঠে, আর আর্লি মানে খুব তাড়াতাড়ি। এভরি ডে হি গেটস আপ ভেরি আর্লি ইন দ্য মর্নিং, যে প্রতিদিন সকালে সে খুব তাড়াতাড়ি ওঠে। দেন হি গোস টু দ্য ওয়াশরুম। দেন মানে তারপরে, হি গোস টু দ্য ওয়াশরুম, সে ওয়াশরুমে যায়। হ্যাঁ, হি ব্রাশেস হিজ টিথ অ্যান্ড ওয়াশেস হিজ ফেস। সে তার দাঁত ব্রাশ করে, অ্যান্ড ওয়াশেস হিজ ফেস, সে তার ফেসটা ওয়াশ করে, মুখ ধোয়। হ্যাঁ, দেন হি স্টাডিজ ফর 1 hour। দেন হি স্টাডিজ ফর 1 hour। 1 hour মানে 1 ঘন্টা। যে তারপর সে 1 ঘন্টার জন্য স্টাডি করে, লেখাপড়া করে। কত ভালো ছেলে, দেখেছো? যে সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠে, তারপর ওয়াশরুমে গিয়ে দাঁত ব্রাশ করে, মুখ ধোয়, তারপরে সে 1 ঘন্টা লেখাপড়া করে। ওকে, আফটার দ্যাট, যে সেটার পরে বা তারপরে, আফটার দ্যাট হি টেক্স হিজ ব্রেকফাস্ট, যে তারপরে সে নাস্তা খায়। টেক্স ব্রেকফাস্ট মানে নাস্তা খাওয়া, সকলের নাস্তা খায়। দেন হি গেটস রেডি ফর স্কুল, তারপরে সে গেটস রেডি ফর স্কুল, স্কুলের জন্য সে রেডি হয়ে যায়, স্কুলের জন্য রেডি হয়। হি স্টাডিজ ইন ক্লাস 2, সে ক্লাস 2 তে পড়ে। ওকে, তাহলে সম্মানিত অভিভাবকগণ, দেখুন এই ছোট ছোট স্টোরি একটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টপিকগুলো। কারণ ক্লাস 1, 2, 3, 4 এর বইয়ে এই সেন্টেন্সগুলো দিয়েই ভর্তি কিন্তু। হ্যাঁ, সহজ সহজ এই ধরনের ঘটনা আছে, স্টোরি আছে। তো এগুলো যদি আমরা বাচ্চাদেরকে শোনাই নিয়মিত, তো তারা তো শুনে শুনে এগুলো শিখে যাবে। হ্যাঁ, যে গুড বয় মানে ভালো ছেলে, এভরিডে মানে প্রতিদিন, গেটস আপ মানে ওঠা, আর্লি মানে তাড়াতাড়ি, ইন দ্য মর্নিং সকালবেলা। তো এগুলো আলাদাভাবে মুখস্থ করাতে হবে না, জাস্ট শুনে শুনে আমরা বাংলায় ব্যাখ্যা করে দেব, বাংলায় অর্থগুলো বলে দেব, তাহলে দেখবেন এমনিতেই শিখে যাবে। এই জন্য আপনারা কিন্তু এই টপিকটা খুবই সিরিয়াসলি এগুলো প্র্যাকটিস করাবেন বা মুখে মুখে ওদেরকে শোনাবেন। আর শোনানোর পর সবশেষে একটা অঙ্ক, শিক্ষার্থীরা শোনো। রাজু স্টাডিজ ইন ক্লাস 2, রাজু ক্লাস 2 তে পড়ে। দেয়ার আর 13 বয়েজ, 13 মানে 13। দেয়ার আর 13 বয়েজ অ্যান্ড 12 গার্লস ইন হিজ ক্লাস। তার ক্লাসে 13 বয়েজ মানে 13 জন ছেলে আছে, অ্যান্ড 12 গার্লস 12 জন মেয়ে আছে ওর ক্লাসে। তাহলে বলো তো, হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন হিজ ক্লাস? তাহলে তার ক্লাসে মোট কতজন স্টুডেন্টস আছে? দেয়ার আর 13 বয়েজ অ্যান্ড 12 গার্লস, যে 13 জন ছেলে আর 12 জন মেয়ে আছে। সো হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন হিজ ক্লাস ইন টোটাল? তাহলে ওর ক্লাসে সব মিলে, ছেলে মেয়ে সব মিলে কতজন স্টুডেন্টস আছে? তো শিক্ষার্থীরা গত ক্লাসে তো পড়েছো যে সবগুলো যদি আমরা একসাথে করতে যাই, তাহলে এটাকে বলে কি, যোগ করতে হয়। সবকিছু একসাথে করা মানে যোগ করা, তাই না? তাহলে এটা কিন্তু যোগ করতে হবে। তো চলো আমরা যোগটা করি।